চালু করে দিল। আসিয়াকে বলতেছে, আসিয়া তোর ঈমান কতদূর আমি পরীক্ষা করব, তোর ঈমান কতদূর পরীক্ষা করব। আমার ভাইরা আসিয়াকে তার সংসদে নিয়েছে, তার আদালতে নিয়েছে, তার রাজভবনে নিয়েছে, তাকে উলঙ্গ করা হলো, সবার সামনে উলঙ্গ করা হলো। বলে আসিয়া এখনো সময় আছে, তুমি ঈমান ত্যাগ করো। বলে না, ঈমান ছাড়বো না। বলে আসিয়া পরিণতি কি হতে পারে জানো? আমি তোমাকে বিভিন্ন রকমের শাস্তি দিতে দিতে মেরে ফেলবো। বলে মারতে পারো, জীবন যাবে তবুও ঈমান যাবে, জীবন যাবে তবুও ঈমান যাবে না। ফেরাউন শোনো, আমার ভাইরা শুনুন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে হযরত আসিয়ার দুই হাতের ভিতরে বড় বড় ব্রেক মারা হয়েছে, দুই পায়ের ভিতরে বড় বড় ব্রেক মারা হয়েছে, ফিটকি দিয়ে রক্ত বের হচ্ছে। আসিয়ার গোটা শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেছে, চতুর্দিক থেকে আঘাত করতেছে ফেরাউন। কিন্তু আসিয়া বলে, ফেরাউন রে শোনো, জীবন যাবে তবু ঈমান দিব না। ফেরাউন বলে আসিয়া রে, পড়েন, ফেরাউন বলে মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে ফেরাউন রে, জীবন যাবে শহীদ হব, মুসার কালিমা। কি বাবা জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা। হযরত আসিয়া বলে, ফেরাউন রে শোনো, আমি তো মারা যাব, মৃত্যু আমার সামনে অনিবার্য, আমার মৃত্যু ছাড়া অন্য কোনো পথ নাই, তবে আমি তো শাহাদাত বরণ করব। আমার ভাইরা আসিয়া রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আসিয়া রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, ফেরাউন তো আমাকে মেরে ফেলবে, ফেরাউন তো আমার উপর অত্যাচার করতে করতে মেরেই ফেলবে। ও রব্বুল আলামিন, তোমার কাছে আমি আসিয়া দোয়া করলাম, দুনিয়াতে যত কষ্ট হোক, নির্যাতন হোক, আমি তোমার কাছে দোয়া করে দিলাম, রব্বুল আলামিন, তুমি যে জান্নাতে থাকবা, ওই জান্নাতের পাশে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দিও। আমার ভাইরা, আসিয়ার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আবার আসিয়া আমার জন্য জীবন দিতেছে, আমার কাছে দোয়া করেছে, আমি যে জান্নাতে থাকবো, আমার জান্নাতের পাশে একটা ঘর চাই। ফেরেশতারে, আমি আমার বন্ধুকে দেখতে যাব, খালি হাতে যাব না। ও ফেরেশতারে শোনো, খালি হাতে যাব না, আমি আবার আসিয়াকে দেখতে যাব, তবে একটা জিনিস আমারে দাও, সেটা হলো আমাকে জান্নাতটা আমার হাতে তুলে দাও। জান্নাতুল ফেরদাউস নিয়া আসিয়া চোখের সামনে যখন আমার রব চলে গেছে, আসিয়া আবার আল্লাহকে দেখে আর বলে, রব্বুল আলামিন, ফেরাউন যতই আমার উপর নির্যাতন করুক না কেন, আমার কোনো কষ্ট নাই। আসিয়া যখন জান্নাতটা চোখের সামনে যখন রব্বুল আলামিন তুলে ধরছে, তখন আসিয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, ফেরাউন এবং তার সংসদে যতগুলো লোক আছে সবাই বলে এটা অবাক কাণ্ড। আসিয়ার পা দিয়ে ফিটকি দিয়ে রক্ত বের হয়, আসিয়ার হাত দিয়ে রক্ত বের হয়, কিন্তু আসিয়া মাঝে মাঝে মুস্কি হেসে, মাঝে মাঝে মুস্কি হেসে কালিমা পড়তেছে। তারা অবাক লেগে গেল, এটা কেমন কথা, এটা কেমন কথা, দুই পা দিয়ে রক্ত বের হয়, হাত দিয়ে রক্ত বের হয়, তবুও কেন আসিয়া মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসতেছে। আসিয়া বলে, ফেরাউন রে শোনো, ফেরাউন শোনো, যেই রবের
জন্য আমি জীবন দিতেছি, ওই রব আমার জন্য জান্নাতের একটি ঘর নির্মাণ করে আমার চোখের সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা সবাই যখন অবাক লেগে গেল, এটা কেমন? আমার ভাইরা, আসিয়া চোখের সামনে জান্নাত পাচ্ছে, গোটা শরীরে রক্তাক্ত। আসিয়া কান্না করে না, শুধু মুচকি মুচকি হাসি দেয়। আর ফেরাউনকে ডেকে বলে, ফেরাউন রে শোনো, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আবার ভাইরা, ফেরাউনকে বলে, ফেরাউন রে শোনো, যে আল্লাহর জন্য আমি জীবন দিচ্ছি, ওই আল্লাহ আমার চোখের সামনে জান্নাত ধরেছে তুলে, আমি আমার রবকে দেখে ফেলেছি, জান্নাত আমার চোখের সামনে। আর আমার মরার কোনো চিন্তা নাই, আমি মরে যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাব। আসিয়া কালিমা পড়তে পড়তে দুনিয়ায় থেকে শাহাদাত বরণ করলে। তোমরা যারা আসিয়ার উত্তরসূরি আছো মুসলমানেরা, কোরআন মুখে নিয়ে বাংলার জমিনে আবার যদি রক্ত দলের রক্ত দেব, আসিয়ার তো রক্ত মাখা দিন বাংলার জমিনে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আমার ভাইরা,